লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। বহু প্রতীক্ষার পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন হাজারো হজযাত্রী। দেশের মাটিতেই ইমিগ্রেশন সম্পন্ন হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করছেন হজযাত্রীরা। নির্বিঘ্ন ও স্বস্তিতে যেন যাত্রীরা পবিত্র হজযাত্রা সম্পন্ন করতে পারেন সেদিকে সর্বদা নজরদারি রাখছেন কর্তৃপক্ষ। সাদা ইহরামের ঢেউ, মুখে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বহু প্রতীক্ষার পর পবিত্র হজ পালনে যাওয়ার সৌভাগ্যে আবেগে আপ্লুত হয়ে অশ্রু ঝরাচ্ছেন অনেকেই। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজারো হজযাত্রীর ভিড়, কেউ বিশ্রামে, আবার কেউ ইমিগ্রেশন শেষ করতে লাইনে দাঁড়িয়ে। আল্লাহকে খুশি করার আকাঙ্ক্ষা বুকে নিয়ে জীবনের সঞ্চিত স্বপ্ন আর আবেগকে সঙ্গী করে পবিত্র হজের পথে রওনা হচ্ছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। আল্লাহ ডাকে রাসূলের বিধান মতে হজ করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করেন যাতে হজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারি। দেশের মাটিতেই বিমানে ওঠার আগেই সম্পন্ন হচ্ছে ইমিগ্রেশন সহ সব কার্যক্রম, ফলে ভোগান্তি কমায় স্বস্তি হিসেবে দেখছেন যাত্রীরা। এয়ারপোর্টের পাশে ওখান দিয়ে আসার কথা, কিন্তু ওখানে ইন্ডিকেশন ছিল না, বাসগুলোর জন্য দেখতে পাচ্ছিলাম না, যার জন্য ওখানে যথেষ্ট হয়রানি হয়েছে আর কি। ওরা ঠিক মতো ইন্ডিকেশনটা দেয়নি, দিলে মানুষ এখান দিয়ে এসে ঢুকতো। আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ সেবা বা হজযাত্রীদের অবস্থা বা এখানে সেবামূলক কাজ আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, খুব ভালো সুন্দর চলতেছে। যেখানে 10-15 বছর আগে একবারে কেমন যে ছিল, আমি আসছি এখানে, কিন্তু এবার নতুন দেখলাম যে এত টিপটপ এবং প্লাস খুবই আপডেট করা। কিছু হজযাত্রীদের অভিযোগে মশার উপদ্রব ও খাবারের মান ও দাম নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হজযাত্রীরা নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন সেদিকেও সর্বদা নজর রাখছেন তারা। সৌদি আরবে যে নিষিদ্ধ তামাক, গুল, জর্দা এগুলো নিয়ে 2-1টি ইনসিডেন্ট হয়েছে, গত 2 বছরেই হয়েছে। তো আমরা এবছরে আসলে সেই জায়গা থেকে আমরা একটি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। ডিএনসিসির মশা নিধক টিম, পুরো টিমই এখানে আসলে তারা ডিপ্লয় আছে এবং তাদের কার্যক্রমের পাশাপাশি আমরা নিজেরাও আরও কিছু ইন্টারভেনশন করেছি। আমরা এটাকে আরও কিভাবে একেবারে নিশ্ছিদ্র করা যায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। দ্বিতীয় দিনেও 14টি ফ্লাইটে 5,756 জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। প্রথম দিনেও প্রায় একই সংখ্যক যাত্রী গেছেন সৌদি আরবে। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।